ষড়যন্ত্র। এটা শুধু অমৃতা সিনহা নয়, মিস্টার বিন্দালের সময় থেকে হচ্ছে, এই সরকার করছে, সিআইডি পুলিশ করছে, ভাইপোর নির্দেশে করছে, মমতা ব্যানার্জির সম্মতিতে হচ্ছে। সুপ্রিম কোর্টের উচিত হস্তক্ষেপ করা অশোক চন্দ্র মহোদয় বিচারপতির বিরুদ্ধে হয়েছে। রাজশেখর মান্তা মহোদয় মহামান্য বিচারপতির বাড়িতে পোস্টার ফেলেছে, একজনও গ্রেপ্তার হয়নি। অমৃতা সিনহা মাননীয় বিচারপতি তার সিকিউরিটি পর্যন্ত উইথড্র করা হয়েছে। আপনাকে আমি উদাহরণ দিয়ে বলছিলাম, রাহুল গান্ধীর মেম্বারশিপ চলে গেছিল কনভিকশনের জন্য লোয়ার কোর্টে, হাইকোর্টে রাহুল গান্ধী হেরেছিল, সুপ্রিম কোর্টে জিতেছেন, আবার মেম্বারশিপ ফিরে পেয়েছেন। একটা বিজেপি কর্মী, নেতা, মন্ত্রী, সাংসদের নাম বলুন যারা সুপ্রিম কোর্টকে, বিচার ব্যবস্থাকে যে রায় দিয়েছেন বিচারপতিকে আক্রমণ করেছে। বিচার ব্যবস্থা হচ্ছে আমাদের সংবিধানের মেন পিলার। এখানে স্টেট স্পন্সর টেররিজম চলছে হাইকোর্টে বিচারপতিদের বিরুদ্ধে, লোয়ার কোর্টের বিচারপতিদের তো কার্যত এরা ভয় দেখিয়ে পুলিশ দিয়ে শুইয়ে দিয়েছে। এখনো হাইকোর্টের একটা বড় অংশ মানুষকে জাস্টিস দেওয়ার চেষ্টা করছেন, বেকার যুবকদের ত্রাতা হিসেবে ভূমিকা নিয়েছেন এবং করাপশনকে, দুর্নীতিকে উপড়ে ফেলতে চাইছেন, ডেমোক্রেসিকে রেস্টোর করতে চাইছেন। সেই কারণে সম্মানীয় বিচারপতিদের শুধু আক্রমণ নয়, তাদের বাড়িতেও আক্রমণ হয়েছে এবং এটা সম্পূর্ণ ফলস, ফেব্রিকেটেড, পলিটিক্যালি মোটিভেটেড বাই দি মমতা ব্যানার্জি। কেমন লাগে? পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে গতবারে ভারতীয় জনতা পার্টি আমি সহ 7 জনকে 5.5 মাস বাইরে রেখেছি। এবারেও শীতকালীন অধিবেশনের বাইরে রেখেছি। এক যাত্রায় পৃথক ফল হয় না, এক যাত্রায় পৃথক ফল হয় না। আমরা কিছু না করে আমাদের বাইরে পাঠিয়েছি, আর এরা অসভ্যতামি করেছে তাই বাইরে গেছে। এসএসকেএম হচ্ছে মমতা ব্যানার্জির গোয়ালঘর, ওরা মমতা ব্যানার্জির গোয়ালঘর। ওখানকার রিপোর্ট কখনো পরিচ্ছন্ন হতে পারে না। না না, ওর চুলের মুঠি ধরে এইমসে নিয়ে চলে গেলে ওর আসল স্বর বেরাবে, ওর সাহেবটাকে বেরিয়ে আসবে। ওর কথার উত্তর দিন। এই রাজ্যের নেতৃপটে শিল্প ভাগার গুজরাটে তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়েছেন সিঙ্গুরে। এর দ্বারা কোনো শিল্প হতে পারে না। দেউচা পাঁচামিতে নাকি 10 লক্ষ লোক চাকরি পাবে। কে কে পেলেন চাকরি? কে পেয়েছেন চাকরি? এত কয়লা উঠবে, বিদ্যুৎ নাকি সস্তা হয়ে যাবে, পাথর ছাড়া তার কিছু উঠছে না। 200টা অরিজিনাল ডিসিআর আর 800টা জাল ডিসিআর। আগে বোলপুরে যেত মাল, এখন সোজা কালীঘাটে যাচ্ছে মাল। ওটা শোকসভা হবে। সেমিফাইনালে হেরেছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান। সেই জন্য কালকে শোকসভা হবে, নীরবতা পালন হবে এবং মিটিং এর শেষে সবাই মিলে গয়ায় যাবে পিন্ডি দিতে। যা পারে করুন, যত যা খুশি করতে বলুন। 400 সিট নিয়ে নরেন্দ্র মোদী আছে, 400 লিখে রাখুন, রেকর্ড করে রাখুন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে আজকে মুখ্যমন্ত্রী একটি রণকৌশল ঠিক করে বৈঠক করেছেন, কি বলবেন? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে কি রণকৌশল? ও তো পিসি ভাইপোর পার্টি, ওর তো কোম্পানি, তার আবার রণকৌশলের কি আছে? আপনি আমার থেকে বেশি জানেন না, 21 বছর ছিলাম ওখানে। কেউ কথা বলে না, পিসি তার ব্যাগ থেকে একটা করে বের করে পড়ে আর সময় বলে হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, যা বলেছেন না। অধীর চৌধুরী বলেছে যাদেরকে বের করে দিয়েছে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি, এই যে সাংসদদেরকে বের করে দিয়েছে, অধীর চৌধুরীকে বহরমপুরের লোক ঠিক সাইজ করবে। যা যা করছে, চোর মহুয়াকে নিয়ে যেভাবে নাচানাচি, সাইজ হয়ে যাবে বহরমপুর, কিছু করতে হবে।
রবীন্দ্র ঐতিহ্যবাহী মেলাতে তৃণমূল ওইটা কাজল শেখের যে ভাগনা আছে বাপ্পা, তাই তো না বাপি, সে 25 টাকা রেন্ট ছিল স্টলে, 100 টাকা করে রেন্ট করেছে। কাজলের ঘর থেকে কুপন দেওয়া হচ্ছে স্টলে, কেষ্টর জায়গা এখনো ও নিয়ে নিয়েছে। আমার কাছে সব আছে, এদের সব জানি আমি A to Z, এদের সবার পরিণতি একই হবে। কোথাও জিএসটি জমা পড়ে, এখানে প্রকৃতি মা দেওয়ার সম্পদ, এত রাজস্ব, 100 টাকা যদি রাজস্ব আদায় হয় 10 টাকা সরকারের ঘরে জমা পড়ছে। একই রকমের ডিসিআর, এখানে যদি ল্যান্ড ডিপার্টমেন্ট, সরকার, পুলিশ, মুখ্যমন্ত্রী নিজে ইনভলভ হয়, মুখ্যমন্ত্রী চান না রাজস্ব টাকা সরকারি কোষাগারে ভাসুক, তিনি চান টাকাগুলো রাস্তায় ভাগ হয়ে যাক, এবং তার একটা বড় অংশ 75-25 থিওরিতে ওনার কাছে যেন যায়। এখানে তো জিএসটি হবে না, জিএসটি নাম্বার আপনি খুঁজে পাবেন না। সোনাচূড়ায় বিজেপির বুথ সভাপতিকে গ্রেপ্তার করে তৃণমূলকে মারার জন্য কি বলছেন? মিথ্যা মামলা। আগামীকাল ওই থানাতে বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা ধর্ণা দেবে। আজকেও প্রতিবাদ হয়েছে স্থানীয় স্তরে, কালকে ধর্ণা দেবে। মিথ্যা মামলার বিরুদ্ধে যেখানে যেতে হয় যাব, আমার পুরোটাই নজরে আছে। কে দুর্নীতি? কে দুর্নীতি করেছে? কেন্দ্র শিক্ষা তো রাজ্যের দায়িত্ব, স্বাস্থ্য তো রাজ্যের দায়িত্ব, উনি তো স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য সাথীর কার্ড চলে? চলে? কেউ নেয়? হসপিটালগুলো কিছু আছে? গেরুয়া রং না করলে দেওয়া হবে না টাকা, টাকা দেওয়া হবে না। আগে চোর জেলে যাবে, জব কার্ডের যারা অরিজিনাল টাকা পাবেন কাগজ গুছিয়ে রাখবেন, দেরি হলেও আমরা দেব, তার আগে চোরেদের জেলে পাঠাতে হবে। পুকুর নাই, পুকুর কেটেছে, হ্যাঁ কিনা বলুন? 15টা 20টা করে পুকুর দেখে পুকুর কেটে নেয়নি। মেটেরিয়াল সাপ্লাই ঠিকাদাররা, ঠিকাদারগুলো কাদের লোক? সব ওদের ভাই ভাস্তারা। সাধারণ লোকের টাকা লুট হয়েছে। 1 কোটির বেশি ফেক জব কার্ডে 7,229 কোটি টাকা ড্র করেছে, যারা ভুয়া জব কার্ড আধারের সঙ্গে লিঙ্ক করতে গিয়ে ধরা পড়েছে। এটা আপনার আমার ট্যাক্সের টাকা, দেশের টাকা। অতএব ভ্রষ্টাচারীরা আগে জেলে যাবে। মমতা ব্যানার্জির সাহস থাকলে মানরেগা নিয়ে সিবিআই তদন্ত করুন, 3 মাস টাইম নিন, চোরেদের জেলে পাঠান, অরিজিনাল লোকরা তারপরে টাকা পেয়ে যান। গিরিরাজ সিং একই কথা সংসদে বলেছেন, ভ্রষ্টাচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমরা সেকশন 57 যেটা লাগিয়ে রেখেছি উইথড্র করে নেব এবং টাকা ছাড়তে শুরু করব। যতক্ষণ চোরেদের কাছ থেকে লুট হওয়া টাকা উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে। এক কেষ্টমণ্ডলের এক সিকিউরিটির কাছ থেকে 200 কোটি টাকার সম্পত্তি পাওয়া গেছে। কেষ্টর এখনো পর্যন্ত 600 কোটি টাকার সম্পত্তি পাওয়া গেছে। আরো কত বেনামে আছে কেউ